কত রকমের ফুল, এই রাহি ফুল এই প্রথম দেখলাম, কি সুন্দর রাহি ফুল। এবারে কবিতা আলেখ্য করতে আসছে। এবারে কবিতা লেখক বাউল। কবি শিলাইদহে অবস্থানকালে বাউল সাধকদের খুব কাছ থেকে দেখেছিলেন। বিশেষ করে লালন ফকিরের দর্শন তাকে গভীর ভাবিত করে। তার বাউল ভাবনা মূলত মানুষের অন্তরের স্বাধীনতা, প্রেম, সাম্য ও আত্মিক মুক্তির কথা বলে। তিনি এই বাউল দর্শনের সহজ অথচ গভীর মানবিকতাকে নানান কবিতা গানের মধ্য দিয়ে বিশ্ব সাহিত্যের দুয়ারে পৌঁছে ধরেন। আজ আমাদের কবিতা লেখক বাউল নাচ, গান ও কবিতা দিয়ে এই আলেখ্য তৈরি হয়েছে। এখানে অংশগ্রহণ করছে ভূমি, জুই, দীপ, অভি, ঐকান্তিকা, পারমিতা। আর নৃত্যে আছে অনুষ্কা, মিমি, বনিতা আর রিশা। শুরু হচ্ছে কবিতা আলেখ্য বাউল। বসে 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 ও তবলায় আছে অর্ক। বাউলরা সহজ জীবন যাপন ও হৃদয়ের সত্যকে গুরুত্ব দেন কবি ও মনে করতেন প্রকৃতি মানুষের কাছাকাছি থাকলে জীবনের সত্যকে উপলব্ধি করা যায়। আমাদের আজকের নিবেদন তার এই ভাবনা থেকে সৃষ্ট কবিতা বাউল। বাউল কি আছে তো বুঝলি না? এক মিনিট দূরে অশোকতলায় পুঁথির কোট্টিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আমি নাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় দাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। বাজলো বাজাই 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 রে, বাজলো বাউল বাজাই 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 রে, বাজাই
তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে টেনে তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ ভয় বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন আছে ঝড়ে গাছে লুটো ফুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে। দেখতে যে পাই মন যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার ডাকে তোমার দেখা, একা একা দিন যে আমার কাজে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি ওরা ভালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল কখন পারে। বুঝি ওরা ভালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল কখন পারে। সমুখে ওই হেরি পথ তোমার কিরণ পৌঁছবে না কোন দুয়ারে। সমুখে ওই হেরি পথ তোমার কিরণ পৌঁছবে না কোন দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলে। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সাদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসাই। কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একটা রাটি তোমায় ওই তো পড়া দেবে। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একটা রাটি তোমার ওই তো পড়া দেবে। রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ওরে ভাঙালে মন হারাই, লুটিয়ে যাই ভুলায় রে আমার মন ভুলায় রে। রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার কানে মন হারাই, লুটিয়ে যাই ভুলায় রে আমার মন ভুলায় রে। রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। তোমার কানে কানে করি গুনগুনানি গানে, তোমার কোন কথা সে কয়। সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের বুঝি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁকি। মন যে আমার পালাই তোমার একতারা পাঠশালাই, তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথায় ঝুঁকি। মন যে আমার পালাই তোমার একতারা পাঠশালাই। ঘন জটায় ঘট ঘরায় আধার আকাশ মাঝে,
ধরে যেন মাতন ওঠে ধরে তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। নমস্কার। খুব সুন্দর একটি আমরা এটি আলোচ্য কবিতা, গান এবং নাচ, যা আমাদের কাছে একটি নতুনত্বের স্বাদ আমরা পেলাম। সত্যি অনিন্দ সুন্দর, অনির্বচনীয়। আমরা আর একবার চলে হাতে দিতে পারি কি এদের জন্য? এত সুন্দর একটা প্রয়াস। রবি ঠাকুরের এই বিশেষ দিনে, তার এই জন্মদিনে আমরা তাকে সুন্দর সুন্দর তারই সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতন আমরা সুন্দরভাবে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারছি। শিবায় এবারে আবৃত্তি করতে আসছে শিবায় মণ্ডল। নমস্কার। যখন আমি আধার ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। এখন আমার নিবেদন বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ির দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই দাঁড়িয়ে কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানের চেয়ে আমার বাবির মতোই যেন অমুক এক মেয়ে। নীলাম্বরেরা চলে খানি ঘিরে, দিব্যি শিখাটি কাছে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। খুব সুন্দর। এই বয়সে একটা আবৃত্তি করার যে ঢং, সেটা আমরা এই শিবায়ের মধ্যে দেখতে পাচ্ছি। আগামী দিনে ও অনেক বড় আবৃত্তিকার হোক, এটা আমার আশীর্বাদ। পায়েল পাল সঙ্গীত পরিবেশন করতে আসছে। পায়েল পাল। হ্যালো। হ্যালো, নমস্কার। আজ কবিগুরুকে প্রণাম জানিয়ে ও এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা জানিয়ে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে চলেছি।
পায়েল পালের কাছ থেকে আমরা খুব সুন্দর একটি রবি ঠাকুরের গান আমরা শুনলাম। এবারে ছোট্ট একটি মেয়ে দীপশ্রী মণ্ডল আমাদের সামনে রবি ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। নামতার প্রতিবিল বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা চুপ করে পড়ে এসে জলে। হেতা হোতা ডাঙা যাবে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা। কোথাও বা থাকে জলে আজরবা, তারই পরে রোদ পড়ে কি বা তার শোভা। টিকি চড়ে আসে চাষি কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গে শাড়ি গান। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল মাছ ধরে জেলে। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। নমস্কার। দীপশ্রী মণ্ডল খুব সুন্দর একটি আবৃত্তি করে শোনালো। এবারে আবৃত্তি করতে আসছে শ্রেয়া মণ্ডল বিশ্বাস, শ্রেয়া বিশ্বাস। নমস্কার, আমি একটা কবিতা বলবো। কবিতার নাম প্রশ্ন। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি ভরে চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ভিড়ে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। খুব সুন্দর একটি কবিতা রবি ঠাকুরের প্রশ্ন। এটি শিশু কাব্যগ্রন্থে শিশুদের উপরের কবিতা। রবি ঠাকুর কল্পনা করতে খুব ভালোবাসতেন। কল্পনার উপরে তিনি প্রচুর কবিতা লিখেছেন, কিন্তু সেগুলা সবই বাস্তবতা, তার একটা বাস্তবতা আছে। বাস্তব না থাকলে কল্পনা করা কঠিন। যারা রবি ঠাকুরের মধ্যে অসম্ভব ক্ষমতা ছিল। আজ খুব ভালো লাগছে এই সন্ধ্যায় রবি ঠাকুরের এই পুণ্য লগ্নে আমরা সান্নিধ্য হতে পেরে। এবারে একটি কাব্যনাট্য পূজারী, সেটা যদি মঞ্চস্থ হতে চলেছে, আমরা সেটা শুনবো এবং দেখব। রবি ঠাকুরের পূজারী এটি কাব্যনাট্য। কবিগুরু মনে করতেন মানুষের অন্তরের সত্য কোনো শক্তি দিয়ে দমন করা যায় না। কবিগুরু মনে করতেন ধর্ম যদি ভয়, নিষেধ আর অত্যাচারের কারণ হয়, তবে তা প্রকৃত ধর্ম নয়। এই পূজারীর কাব্যে শাসকের কঠোরতা ও অন্ধ ধর্মীয় ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠেছে। আমাদের আজকের কাব্যনাট্য পূজারী।
এখানে শ্রীমতী বুদ্ধের দাসী। শ্রীমতী এখানে ত্যাগের প্রতীক। সমস্ত বাধা অতিক্রম করে সে গুরুর উপাসনায় নিয়োজিত হতে পিছু পাহন না। শুরু করছি আজকের কাব্যনাট্য পূজারিণী। শুরু করতে চলেছি কাব্যনাট্য পূজারিণী। এখানে শ্রীমতী বুদ্ধের দাসী সেবিকা। শ্রীমতী এখানে ত্যাগের প্রতীক। সমস্ত বাধা অতিক্রম করে সে গুরুর উপাসনায় নিয়োজিত হতে পিছপা হয় না। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমি পূজারিণী, শ্রীমতী বুদ্ধের চরণের দাসী। দুঃখের ভাবসাগরের মধ্যে দিয়ে আমার আহুতি তোমার চরণে। আমায় পড়াও তোমার জ্যোতির টিকা। সমস্ত মলিন, সমস্ত কালো, সমস্ত লজ্জার আবরণকে ঘুচিয়ে জ্বালাও প্রদীপ শিখা। আমি পূজারিণী, শ্রীমতী বুদ্ধের চরণের দাসী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইয়া পদনভ কনাতার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার পরে। সন্ধ্যা বেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা, আশিতেল ফুল সাজায়ে ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপমালা। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত সুন্দর। মহিমা সব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত সুন্দর। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শহীদের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। তবলা। শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই হবে পূজা করিবার। এই কটি কথা যে
আমায় মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমায় ডুবাও চোখের জলে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালাই বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিল, একথা নাহি কি মনে, অযত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল জমি ধীরে বধূ অমিতার ঘরে, প্রমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমান্ত রেখা পরে। শ্রীমতী রেহেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অমুধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই তা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ঘুমে, দ্রুত পদে গেল তার কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ ধালি, হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ